কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, জিদ্দার পরবর্তী ছবি। এই ছবিটা 2026 সালে আসতে চলেছে। জিদ্দা কি আরও একাধিক ছবি 2026 সালে নিয়ে আসতে চলেছেন না, আমরা এক্স্যাক্টলি সেটা তো জানি না। তবে জিদ্দার এই ছবি থেকে একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে উঠে এসছে। বিভিন্নভাবে সেই খবরটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্কুলেট হচ্ছে যে অলরেডি কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীতে একটা ভয়ঙ্কর লেভেলের ধামাকা থাকতে চলেছে। কী ধামাকা? অফিসিয়ালি সেই ধামাকা কিন্তু পাবলিকের সামনে চলে এসছে এবং এই প্রমোশনটা অ্যাকচুয়ালিতে দেখতে ভালো লাগছে। যদিও দুর্গাপুজোয় এত ছবি, এত চাপ, যে আমি কিন্তু এখনও অবধি মানে মানে এই জিনিসটাতে কিন্তু একদম পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বলা যায় যে এত ছবি যে চাপের কারণে বলে ওঠা হচ্ছে না, খবর করে ওঠা হচ্ছে না। তবে এই খবরটা হচ্ছে এইটা, অলরেডি জিদ্দা নিজে কিন্তু উপস্থিত থাকছেন ডাবিংয়ে বা গান রেকর্ডিংয়ে। তাই জিদ্দার অ্যাপিয়ারেন্সটা কিন্তু অনেক বেশিভাবে থাকছে, মানে উনি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর শুধুমাত্র থাকছেন যে এমনটা নয়, উনি কিন্তু কী বলে মানে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে শুধু অভিনয় করবেন, বেরিয়ে যাবেন, এরকম নয়। ওনার ইনপুটস কিন্তু থাকছে, উনি কিন্তু ইনভলভ থাকছেন এই ছবিটার সাথে একদম প্রথম দিন থেকে, একদম মানে প্রত্যেকটা স্ক্র্যাচে, মানে সেখানে গান রেকর্ডিং হোক, সেটা হোক বা সেটা লাঠি খেলা হোক বা সেটা পরিশ্রম করা হোক, সেটা শুটিংয়ের রেকি করতে যাওয়া হোক, প্রতিটা জিনিসে কিন্তু জিদ্দা ইনভলভমেন্ট প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে জিৎ, শ্রেয়া ঘোষাল, পথিকৃৎ বসু ও শান্তনু মৈত্র একসাথে রেকর্ডিং স্টুডিওতে। জিৎ, শ্রেয়া ঘোষালের ছবিটা এখানে ভাইরাল হয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে শ্রেয়া ঘোষাল কিন্তু একটা গান রেকর্ডিং করছেন সম্ভবত কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর জন্যে। এই জিনিসটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা আপডেট এবং খুব ধামাকেদার আপডেট। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীকে অনেক যত্ন করে বানানো হচ্ছে, যেহেতু জিদ্দা এত বছর বাদে বক্স অফিসে আসছে। মানে লাস্ট তার রিলিজ বুমেরাং 2024 সাল, 2026 সাল, মানে অলমোস্ট 2 বছর বাদে সে যখন বক্স অফিসে আসছে, তখন তার অ্যালবামও যেন এমন কিছু হয় যে সাথীর মতন অ্যালবাম, যাতে লোকে 20 বছর বাদেও মনে রেখে দেয়। তো কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর অ্যালবাম হয়তো আমরা এইভাবে মনে রেখে দিতে চলেছি। এই একটা দিক কোথাও গিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, স্ক্রিপ্টিং, ডায়লগ সব কিছুর দিক দিয়ে কিন্তু খুব এনার্জেটিক একটা অ্যালবাম হতে চলেছে আই হোপ সো। এবং মানে সব দিক দিয়ে না, সব মানে গান খুব ভালো হবে, অ্যাকশন ইত্যাদি খুব ভালো থাকতে চলেছে। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে জেলারের অ্যাকশন ডিরেক্টর কিন্তু অ্যাকশন করতে চলেছে এই ছবির সাথে, তো সেটাও একটা দিক কোথাও গিয়ে হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে মানে শ্রেয়া ঘোষালের কণ্ঠ মানে আমরা সবাই জানি মারাত্মক একটা গান, ডায়লগবাজি থাকলেও মাস কমার্শিয়ালভাবে বানানো হলো এবং পাবলিক এক্সাইটেড হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে যদি তৈরি করা যায় তাহলে আই হোপ সো। এবং জিদ্দা সম্ভবত প্রমোশনেও এবার অল আউট গিয়ে কাজ করবেন আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জিদ্দা কিন্তু প্রমোশনে গিয়ে অল আউট গিয়ে কাজ করবেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দারুণ কিছু হতে পারে। মানে আমি যে আপডেটস পাচ্ছি খুব ভালো, এটা খুব ভালো। পাবলিকের কাছে যদি পৌঁছানো যায়, সাধারণ মানুষের কাছে যদি পৌঁছানো যায়, যেটা আমি চাইছি, তাহলে কিন্তু এই সিনেমাটাকে বক্স অফিসে কেউ আটকাতে পারবে না। মানতে হবে ভাই, জিদ্দারও কিন্তু পাওয়ার আছে, জিদ্দার কিন্তু হিউজ পাওয়ার আছে, আমরা সবাই জানি সেটা। আমরা চেঙ্গিজে দেখেছি সেটা, আমরা রাবণে দেখেছি সেটা। এই মানুষটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে কমার্শিয়াল ছবি হচ্ছে, অ্যাকশন ছবি হচ্ছে, এই ধারাটাকে আবার নিয়ে এসছে ফিরিয়ে। তো এই মানুষটা আবারও বক্স অফিসে একটা ঝড় তুলে দেবে আই হোপ সো। এবং বক্স অফিসে প্রায় মিনিমাম 10 কোটি টাকার ব্যবসা তো করেই নেবে এই ছবিটা, আমার মনে বলছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।